আজ আমি কথা বলবো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের শ্রেষ্ঠ রাষ্ট্র ও মধ্যমন্ত্র নিয়ে। অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক ও প্লেটোর শিষ্য। তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। অ্যারিস্টটল প্লেটোর শিষ্য হলেও প্লেটোর মতো তিনি আদর্শবাদী ছিলেন না। তিনি ছিলেন বাস্তববাদী চিন্তাবিদ। এজন্যই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তিনি তার বিখ্যাত গ্রন্থ পলিটিসে তিনি তার বাস্তব সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। তার মতে শ্রেষ্ঠ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যেখানে মধ্যবিত্ত শ্রেণীদের আধিপত্য থাকবে, অতি ধনী শ্রেণীদের অত্যাচার ও দারিদ্রদের হিংসা থাকতে পারে। অর্থাৎ ধনীরা যদি শাসন ব্যবস্থার দায়িত্ব পায় তাহলে তারা আরো অত্যাচারিত হয়ে যাবে দারিদ্রদের প্রতি, এবং দারিদ্ররা তাদের এই ক্ষমতা দেখে হিংসার বশবর্তী হয়ে তাদের সমস্ত আদেশ নির্দেশ উপেক্ষা করবে। এজন্য পাশাপাশি দেখা যায় যদি রাষ্ট্রের এই দায়িত্বটা দারিদ্র শ্রেণীদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তাদের নির্দেশ বা আদেশ দেওয়ার সেই যোগ্যতাটা নেই। সুতরাং ধনী ও দারিদ্র উভয় শ্রেণীদের ওপর চিন্তা করে মধ্যবিত্ত শ্রেণীদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চেয়েছেন। কেননা এই মধ্যবিত্ত শ্রেণী ধনী ও দরিদ্র উভয়দেরই কাছ থেকে দেখেছে, সুতরাং তাদের আকাঙ্ক্ষা তাদের প্রয়োজনীয়তা সে সম্পর্কে তার ওই শ্রেণীর অবগত থাকবে। অ্যারিস্টটলের মতে একটি আদর্শ রাষ্ট্র কখনোই চরম ধনী বা দারিদ্র শ্রেণীদের ওপর দেওয়া উচিত নয়। এটা সবসময় মধ্যমান শ্রেণীদের উপরই দেওয়া উচিত। রাষ্ট্র পরিচালনা হয় অ্যারিস্টটলের দেওয়া আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।